দেখো, আমাদের কাছে এই সেটটা পাঠাইছে দোকানদারে বলছে যে চার্জ হয় না, বা চার্জে দিলে হঠাৎ চালু হয়ে যা, পাওয়ার সুইচ দিয়ে চালু করবে সেটা না। আবার চালু হইলো এখানে 0% দেখা, কিন্তু চার্জের কোনো আইকন দেখাচ্ছে না বা চার্জও বাড়ে না। তো আমরা এখন চার্জে লাগাই দেখি। এই যে এখানে সেকেন্ডটা, দ্বিতীয় নাম্বারটা এই চার্জে দিছি, সেটটা ফুল চালু হয়ে গেছে। সেটটা চালু হচ্ছে। আমরা চালু হওয়ার পর দেখবো যে এখানে চার্জের চিহ্ন দেখাই কিনা। যে সেটটা চালু হয়েছে, হ্যাঁ, এখন দেখি আইকনে কোনো কিছু দেখাই কিনা। কয়েকটা জায়গা থেকে হতে পারে, যে চার্জ টেম্পার এরর, বা চার্জের কোনো আইকন দেখায় না, বা চার্জ লোড লয় না, এগুলো কয়েকটা জায়গা থেকে উঠতে পারে। তো আমরা একটা ধারণা নিই, সবকিছু তো এখন বলা সম্ভব না, তারপরে একটা ধারণা নিই। যে আমরা এটার ডায়াগ্রামটা, এটার তো ইয়ে নাই, স্কিমেটিক নাই, তো আমরা এটা হার্ডওয়্যার সলিউশনটা বাইর করে নিছি। হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা দেখি ব্যাটারি কানেক্টেডে কয়টা লাইন আছে। দেখো, ব্যাটারি কানেক্টেডে 3টা লাইন আছে, কিন্তু লাইন অনেক আছে। কিন্তু এইখানে দেখাচ্ছে ব্যাটারি কানেক্টেডে লাইন আছে একটা বিওয়ার্ডের মেন ভোল্টেজ লাইন, ঠিক আছে, পজিটিভ লাইন, আরেকটা হচ্ছে নেগেটিভ লাইন, ঠিক আছে, আরেকটা দেখাচ্ছে থার্মাল লাইন, দেখাচ্ছে থার্মাল। আবার কোন কোন সেটে থাকবে ভোল্টেজ প্লাস লাইন, মাইনাস লাইন, থার্মাল লাইন, আইডি লাইন, ঠিক আছে। আবার কোন গাতে প্লাস আইডি এরকম 4টা লাইনও থাকে। তো এই সেটটা অনেক সময় দেখবে তুমি, অনেক সেট বিভ্যাট লাইনে ভোল্টেজ দিয়ে চালু করতে পারবে না, ওটা কিন্তু ব্যাটারি দিয়ে চালু হয়। কেন হয়? কারণ এখানে থার্মাল এবং আইডি লাইন কানেক্ট করতে হবে, নয়তো এই সেটটা কি হবে না, চালু হবে না। তো আমাদের এই সেটটাতে সমস্যা হয়েছে, সার্চ দেখাই না, ঠিক আছে না, সার্চ দেখাই না, আর দিলে অনলি 6 করে টানে। কত করে টানে? প্রথমে আমরা যেহেতু এখানে একটা লাইন আছে থার্মাল, এই থার্মাল লাইনটা মাপ দিতে হবে, ঠিক আছে। যদি আমরা থার্মাল লাইনের সমস্যা পাই যাই, তাহলে তো আমরা সমাধান করব। আর যদি সমস্যা না পাই, আমরা সামনে আরো কি কি স্টেপ আছে আমরা ওগুলা দেখবো বা ফলো করব। তো আমাদের যেহেতু এটা অন্য দোকানদারে পাঠাইছে, সে কিন্তু ট্রাই করছে যে ফুল চার্জিং সেকশনটা কাড়া, ঠিক আছে। তো আমরা প্রথমে থার্মাল লাইনটা মাফিয়া দেখি, বা ভিভেট লাইনেও সমস্যা হইলেও হইতে পারে, মানে পজিটিভ লাইন কিনা দেখি। পজিটিভ লাইনে লিকেজ লাইন, তারপরে আইডি লাইন, এ থার্মাল লাইন। থার্মাল লাইনেও কি নাই, এখানে কোনো লিকেজ নাই। এখন এই থার্মাল লাইন, এই যে থার্মাল লাইনটা এখান দিয়ে ঢুকছে, ঢুকে একটা রেজিস্টর হইয়া ঢুইকা এখানে একটা লাইনে গেছে, আরো 2টা রেজিস্টর হইয়া এই ক্যাপাসিটর হয়ে এই আইসিতে ঢুকছে, ঠিক আছে না। এখন যদি এখান থেকেও মিসিং হয়, তাও কিন্তু সমস্যা দিতে পারে, যদি মিসিং হয়। তো এখানে মিসিং হলে তো আর মান দেখাইতো না, ঠিক আছে না। এখানে মান দেখাচ্ছে। ভালো করে এ পর্যন্ত দেখতে হবে এই সব লাইনগুলো অ্যাকুরেট আছে কিনা। অ্যাকুরেট থাকবার পর তারপরে দেখো এই আইসি কে অ্যাক্টিভ করার জন্য কিছু আই2সি লাইন দিছে, আইসি উঠে দেখতে হবে এই আই2সি লাইন গুলো ঠিক আছে কিনা, বুঝতে পারছেন। এখন এখান থেকে যেহেতু মান দেখাচ্ছে, তার মানে এই পর্যন্ত আমরা ধরলাম ঠিক আছে, এই রেজিস্টারে এই মাথা পর্যন্ত এই রেজিস্টারে একটা মান আছে না। এখন এখান থেকে মিস হইলে তাহলে এই রেজিস্টারের মানটা দেখাবে না, দেখাবে। তার মানে এখান থেকে আবার এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে, বুঝতে পারছেন। আমরা এই পাশে যাই, এই পাশে যাই, আর দেখেন এখানে রেজিস্টার একটা জাম্পার করে দিছে, দেখা যায়, হ্যাঁ
দেখা যায় না? আমরা এখানে মাপছি, মানে এই লাইনটা সরাসরি গেছে, এই লাইনটা সরাসরি ব্যাটারি কানেক্টেডে গেছে, তো আমরা এই লাইনটা মাপছি। এখন আবার এই মানে এই লাইনটা ঠিক আছে। এখন এই রেজিস্টরের এই পাশটা দেখি, এই পাশটা তো কি আগের মানটাই আছে, ঠিক আছে না? তারপর এখানে আরো দুইটা রেজিস্টর ইউজ করছে, এক এক করে এগুলা সব উঠে দেখতে হইব, প্রয়োজনে কি করতে হইবে, এই আইসিটা উঠে মাপ দিতে হবে। তারপরে ঢুকছে ভাই, মুখ কপাল ভালো হইস তো। এই ক্যাপাসিটার গুলো আছে না, এইটা এবং এটা, এই দুইটা ক্যাপাসিটার আমরা সমস্যা পাইছি। এই দুইটা ক্যাপাসিটারের কারণে আমরা মনে করতেছি যে আমাদের চার্জ না হওয়ার কারণ এই দুইটা শর্ট দেখাচ্ছে। তো আমরা এই দুইটা উঠাই ফেলবো, উঠাই এই দুইটা লাগানো লাগবে কেন? দেখো এই লাইনে আর কোনো ক্যাপাসিটার নাই, আছে এই বিভাগ পর্যন্ত আছে নাই, ক্যাপাসিটার কি করে, ফিল্টার কাজ করে নাকি? এখন যদি আমরা দোনোটাই ফালাই দিই তো ফিল্টারিং কি করবে? ধরেন এই লাইনে ভোল্টেজ চলে আসলো, ভোল্টেজ চলে আসলো, এই লাইনে যেটুকু ভোল্টেজ থাকার কথা এর চাইতে বেশি চলে আসলো, তো এ যদি না থাকে, গাড়ে না থাকে, তো ফারা দিব কে? এই জন্য এগুলা লাগাইতে হবে, বুঝছেন? ঠিক আছে, বসাই দিলাম। এখন দেখি আমাদের কাজ হচ্ছে কিনা, আর শর্ট আছে কিনা আমরা একবার দেখবো। হ্যাঁ, যেহেতু ওই ক্যাপাসিটার গুলো শর্ট দেখাইছি, আমরা এখন 17 19 এরকম দেখাইছি, ঠিক আছে না? এখানে লাইনে এখন আমরা এখানে মাপ দিয়ে দেখি মানগুলা ঠিক আছে কিনা। আমরা এবার এই যে এটা সেকেন্ড না, কিন্তু সাজও দেখাইতো না। ক্যাটাগরিটা আমরা দেখি, সেট চালু, দেখেন টিক চিহ্ন চলে আসছে এবং সাজ আছে কত পার্সেন্ট। আমরা এই খুললাম, টিক চিহ্ন চলে গেছে, আবার দিই, টিক চিহ্ন চলে আসছে, ঠিক আছে? এই যে সাজ হচ্ছে।